সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। জীবন ও জগৎ সম্পর্কে দার্শনিক ভাবনার শীর্ষক আলোচনা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের মন নিয়ে আলোচনা করব। মন সম্পর্কে আমাদের সঠিক একটা ধারণা থাকার প্রয়োজন। আমাদের সভ্যতার দর্শন শুরু হয়েছে খ্রিস্টপূর্ব 6 শতকে, আর 2600 বছরে জানতে পারেনি মনটা কী। পৃথিবীর বিখ্যাত দার্শনিক হিরাক্লিটাস বলছেন মন হচ্ছে আগ্নেয় বাষ্প। অ্যানাক্সিমেনিস বলছেন মন হচ্ছে বায়ু। আমার দেহটা কি আগ্নেয় বাষ্প চলে না বায়ুতে চলে? পাঠ্য বইতে মন সম্পর্কে এমন ধারণাই দেওয়া হয়েছে। মন সম্পর্কে বলতে গিয়ে আমি আমাকে একটি লঞ্চের সাথে তুলনা করেছি। লঞ্চের 3টি পার্ট: বডি, ইঞ্জিন এবং চালক। চালক বলতে 6-7 জনে মিলে লঞ্চটা চালায়। ঠিক তেমনি আমার দেহ হচ্ছে বডি, আত্মা হচ্ছে ইঞ্জিন এবং মন হচ্ছে দেহের চালক। লঞ্চের মতো আমার দেহটাকে 5 জনে মিলে চালায়। সেই 5 জন হচ্ছে জ্ঞান, স্মৃতি, আবেগ, ইচ্ছা, অনুভূতি। এই 5 জনের সমষ্টি হচ্ছে মন। একজন কম হলেও দেহটা চলবে না। জ্ঞান হচ্ছে আমার এই দেহ নামক লঞ্চের ক্যাপ্টেন। কোনো কারণে যদি জ্ঞান লোপ পেয়ে যায়, তখন স্মৃতি, আবেগ, ইচ্ছা, অনুভূতি সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাবে। জ্ঞান যদি ফিরে না আসে, দেহ হয়ে যাবে পচনশীল পদার্থ। মনের অন্য ফ্র্যাগমেন্টগুলো যেমন স্মৃতি, আবেগ, ইচ্ছা এবং অনুভূতি, এগুলো বিলুপ্ত হয়ে যাবে। এসবের কি ভূমিকা? আপনি অফিসের একজন কর্মকর্তা, আপনার সাবঅর্ডিনেটকে একটি কাজ দিয়ে বললেন আগামী দিনে এটা বুঝিয়ে দেবেন। পরদিন তাকে জিজ্ঞেস করলেন, সে জানায়, সরি স্যার, আমার মনে ছিল না, কাজটা করতে পারিনি। এটা স্মৃতির ব্যাপার। আপনার বন্ধু আমাকে একটি বাজে কথা বলল, আপনি বললেন, আপনার বন্ধু আপনাকে একটি বাজে কথা বলল, আপনি বললেন তোমার কথাটা আমার মনে আঘাত দিয়েছে। এটা অনুভূতির ব্যাপার। আপনি আমাকে বললেন চলুন পল্টনে যাই, আমি বললাম আমার শরীরটা ভালো না, আমি যাব না। ইচ্ছার ব্যাপার। দুষ্ট প্রাকৃতির ফ্র্যাগমেন্ট হলো আবেগ। আবেগ বেগ সৃষ্টি করে। জ্ঞান, স্মৃতি, ইচ্ছা, অনুভূতি মিলে কমান্ড দেয় আবেগের উপর। আবেগ তখন গিয়ার দেয়, দেহটা তখন চলতে শুরু করে। লঞ্চের ক্যাপ্টেন যদি অদক্ষ, অনভিজ্ঞ, মূর্খ হয়, তাহলে তার অধীনস্থ কর্মচারীরা কিন্তু তাকে খুব একটা শ্রদ্ধার চোখে দেখে না। ঠিক তেমনি জ্ঞানের মাত্রা যদি কম থাকে, আবেগ তখন স্বেচ্ছাচারী হয়ে যায়। আবেগ তখন জ্ঞান নামক ক্যাপ্টেনের কথা মানতে চায় না। এরকম অবস্থায় আবেগ দেহটাকে নিয়ে যেতে পারে কোনো অপরাধ জগতে, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়, এসব জায়গায় নিয়ে যেতে পারে। অন্যদিকে জ্ঞানের মাত্রা যদি বেশি থাকে, আবেগ তখন নিয়ন্ত্রণের মধ্যে চলে আসে। আবেগের তখন ইতিবাচক ভূমিকা থাকে। যত সৃজনশীল কাজ আছে তার পিছনে আবেগের ভূমিকা রয়েছে। মনকে এভাবে বোঝাতে পারি, স্কুলের যেমন একটা গভর্নিং বডি থাকে, চেয়ারম্যান, সেক্রেটারি এবং মেম্বার। জ্ঞান হচ্ছে গভর্নিং বডির চেয়ারম্যান, স্মৃতি হচ্ছে সেক্রেটারি, আবেগ, ইচ্ছা এবং অনুভূতি হচ্ছে মেম্বার। মনের সংজ্ঞা আমরা এভাবে দিতে পারি, মন কতগুলো ভাবগত বিষয়ের সমষ্টি, যেমন জ্ঞান, স্মৃতি, আবেগ, ইচ্ছা এবং অনুভূতি, যা দেহটাকে পরিচালিত করে। আগামী পর্বটি আরও গুরুত্বপূর্ণ। আপনার স্কুলগামী, কলেজগামী, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া সন্তানদের জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন। একই সাথে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের দার্শনিক সম্পর্কিত কোনো বিষয় জানার ইচ্ছা থাকলে আপনারা প্রশ্ন করতে পারবেন। ইমেলের মাধ্যমে প্রশ্ন পাঠাতে পারেন। ইমেল দেওয়া হলো। আগামী দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।